এই বড় একটা কান্দা দিয়ে মাথা দিয়ে দেখে তো ইমান কেডা আজগা মাঝে দেখবো আপনি পুরাটা লয়ে যান গে আমি ভাগর হচ্ছেন নাকি এটা একদিন করতে আমি মতো ভাইছি তোমরা যাও যে ভাই আচ্ছা আপনি দাদার কথাটা কইন আমি দাদার কথাটা শুনি দাদার দাদা আমার নাম লম্বা আছে লম্বা মনিরের দিন মনির উদ্দিন দাদা দাদা কি আপনি দেখছেন দাদা দেখছি দেখি কই আমার নাম লম্বা আছে লম্বা ওই দাদা মহিলা জায়গা রাহেন রাহেন পরে মহিলা জায়গা পরে দাদা করে আব্বা আপনার বাপ মরেছে গা আমার দাদা মরেছে আপনার দাদা আগে মরছে না আপনার বাপ আগে আগে মরছে তা না আপনি বলে না সরি গেছিলেন না সরি গিয়েছিলেন দাদা মরেছে দাদা মাটি দিলাম উত্তরে গেছে ছোট মানুষ কি কইতাম মাটি দিয়ে মানুষ আইয়া বসে আমি থাকবো আমি আইয়া বসে আইয়া বলে এইরকম দু একটা যাইতেছে মাঝের দাদার বাড়িতে মাঝের বউ ডাক্তার মাঝের ঘরের বউ মাঝের করে বউ এই সুয়নি করছে না কি দাদা অত অত বই দিচ্ছে না রাত্রিতে না বাজে ভাড়া দাদারে দাদার আমার স্বাস্থ্য দাদার বড় ভাইয়ের মাছ দিয়েছে না যাইবে নষ্ট রাত্রিতে ভাড়াই আমি দেখলাম কি করতে উঠে মনে নেই পরে আপনার আব্বা যে মরছে এটা কোন আমার ভাই মরেছে এত মেডিকেল আছে মেডিকেল চাই না উর্ফে থেকে না খালাইতে আলাদা আলাদা সরাই মেডিকেল চাইছে পরে আর বেশি গেছে বড় মেডিকেল চাইছে নাগপুর মেডিকেল লাখপুর মেডিকেল আছিল পরে হেনতে আনার পরে আর বাচ্চে না মরছে বলা কান্দেনও নাই আমি শুধু মনে করেন এই যে আমার হুবু দুইটা কি আপনার বড় আছিল আপনার বোন আপনার বোন দুইটার নাম আছেন কি বড় নাম হাওয়া আছে এটা বড় মোস্তফার মা ইয়ার মা সাবিনার মার সাবিনার নানি আর এটা এটার নাম ফাতেমা নাকি আচ্ছা আমি একটা কথা শুনছি যে মোস্তফার মায় বলে শরীর নিজের শরীর আগুন লাগাই দিছিল এটা হাসা কথাটা কর না শুনি হ্যাঁ কে সকালে আমি গেছি ঘরের কাজ দেবো কাজ দেবো সিমেন্ট একবার গিয়েছিলাম একবার গিয়েছিলাম না না ভাই আমার বোনের আমার বাতিটা আর গেছি শালিয়া দুলাভাই আমার আব্বা আর আমার খালা আমার আব্বার ছোট শালি আমার মায়ের সবার ছোট বোন সালেহা পরে পরে আগুন লাগাইছে কে ও ওরা সকালে গেলাম আটাল হয়ে আমার দেখছি লম্বা না আমার বোন হ্যাঁ দেখে আমরা বাইরে গেছি এত সকাল খাইতে মাথা খুশি তো এত সকালে খাইতেছিল আর এত সকালে না খাইতে এত সকালে খাইতে এত সকালে খাইতে কথা দিয়ে বিজেপি গেছি
আমি গেছি গিয়ে ভাইলাম রাইতে খাই গেলে উঠছিও না এমন সময় উনি ইয়া তো এমন সময় তোমার আমার আগুন লাগছে আগুন লাগছে যেতাম আমি শুনলে আমার আগুন লাগছে ও কাজে খালি বাড়ি যাচ্ছে ঘরে তো আনন্দ দিয়ে গেছে ঘরে গিয়ে বলতে পারলাম না খালি কাপড় পরা গন্ধ খালি মুখে মেডিকেল নিছে গা তোকে কষিপুর মেডিকেল শিবপুর মেডিকেল ওই জমশিবপুর মেডিকেল হয়ে গেছে পরের দিন গেছি আবার কি বাগালপুর গেছি বাগালপুর তো মেডিকেলতে বাগালপুর গেছি বাগালপুর এক দেড় দিন আসছে আমার ঘরের জন্য ভজন যাচ্ছে বাসন বানার দাম যা খাই খাওয়া আচ্ছা কে আগুনটা ধরাইছে কে দিনে শরীর স্বাস্থ্য তো ভালো ছিল ওই জন্য কিছু শরীরের থেকে পড়ে গেছে মোটা হচ্ছে পরে আমার সারা সারা কি কয় তুই আমার খাইবি যে যখন মোটা হচ্ছে কেডা ইয়া জামাই মোটা হচ্ছে আমার খাইবি ওদের ভাত খাই রান্নাঘরে সব ভাত খাই আমি তোমার চাইলে উনি হ্যাঁ ঘুরতে খেতে পারি না খাইতে না করি আমার চাইলে উনি আঙ্গুইতে খায় না আপনারা নয়া খায় না না আমি উনি করে কয়দিন না খেয়ে রইছে ঢুকায় গেছে দিয়া বাবা আছে আমার নিজের গলার একটা বাবা আছে হ্যাঁ 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 পরে এই দুঃখে পরে তো না খাইয়া থাকে পরে আবার নিজে শরীরে আগুন ধরাই দিছে নিজে আগুন ধরাইছে রাগে গুসায় কষ্টে কয়দিন না খাইয়া থাকছে না আব্বা কইতার তো নাকি আব্বার মুসের মধ্যে না খাইলে খাইছে না খাইলে নাই খাইছি না সেটাই তো তা হেন শান্তি না হইলে আপনারা নয়া থাকতো কিন্তু না খাইয়া এরপর নিজের শরীরে আগুন দিয়ে মরে যাচ্ছে এটা কোন কথা বিয়া মারা বেডিয়া ছিল আব্বার মতন লম্বা ছিল একটু গলা ইয়া ছিল মোটা ছিল আমার মনে হয় কি জানেন জানি না ওই যে যে কোনো নষ্ট মষ্ট করছিল আছে ওই যে ইয়ার জাকিরের বউ ওইটা লইয়া গন্ডগোল আছিল না মোস্তফার জাকিরের ইতানের বেজাল আছিল সংসার দেখি আমি এটা তত্ত্বটা পাই কিনা আমার হুফুর কি ঘটনা কি এতে কি হয়েছিল দিগই আছে